দর্শক, সরবরাহ বাড়লেও কমেনি শীতকালীন সবজির দাম। হাতের নাগালে পেয়েও চড়া দামের কারণে কিনতে পারছেন না অনেকেই। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারে নিত্য পণ্যের দরদামে কি পরিবর্তন দেখছেন, সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ সোহাগ। আমি সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছি এবং আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিনটাকেই কর্মজীবী মানুষ আসলে বাজার করার জন্য বেছে নেন এবং সকাল থেকেই ক্রেতা সমাগম রয়েছে, কিন্তু জিনিসপত্রের এত দামে আসলে ক্রেতারা অনেকটাই ভোগান্তির পর্যায়ে রয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, শীতকালীন সবজির সরবরাহ কিন্তু অনেকটাই বেড়েছে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে। এবং ফুলকপি কিন্তু আগের সপ্তাহে বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকায়, এইবার ফুলকপি আসলে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। মূলা 30 টাকা, আগের সপ্তাহে ছিল 40 থেকে 45 টাকা। পটল 50 থেকে 60 টাকা, যেটি অপরিবর্তিত রয়েছে। এবং আলুর দাম কিন্তু সোহাগ এখনো কমেনি। আলুর দাম 100 থেকে 110 টাকা কেজি দেশি আলু বিক্রি হচ্ছে, কারণ বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে ভারতীয় আলু না থাকায় আসলে কমছে না আলুর দাম। দেশীয় আলু যতটুকুই আছে আসলে তা দিয়েই চালাতে হচ্ছে এবং এতে কিন্তু ক্রেতাদের আসলে চাহিদা মেটানো যাচ্ছে না। এবং ক্রেতারাও বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় আলু কিন্তু তারা কিনতে পারছেন না, এবং যেখানে তারা 1 কেজি আলু কিনতেন সেখানে তারা আধা কেজি কিনছেন। যারা আধা কেজি কিনতেন তারা হয়তো আধা কেজির অর্ধেক কিনছেন। এছাড়া মানভেদে শিম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা দরে, যেটিও অপরিবর্তিত রয়েছে। শিমের দাম কমেছে। এবং লাউ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি পিস 70 থেকে 80 টাকা। আপনি জানেন নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে, যেটি গত সপ্তাহেও ছিল 12.66%। এই সপ্তাহে এসে কিন্তু 14% চলে গিয়েছে। এবং মূল্যস্ফীতি বাড়ার ফলে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই নাভিশ্বাস অবস্থা। এবং বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুসারে মূল্যস্ফীতির যে এই বেড়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে এই মূল্যস্ফীতির কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটা ভোগান্তিতে পড়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, তার কাছে জানবো বর্তমান বাজার পরিস্থিতি। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা কারওয়ান বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে আমি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন সবজির কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু শীতকালীন সবজিতে বেড়ে গেছে বাজার। শিমের দামটা একটু বেশি, এখনো পর্যন্ত 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করছে, যেহেতু চট্টগ্রামে উৎপাদিত যে শিম, এই শিমের দামটা একটু সবসময় এই সময়টার মধ্যে একটু বেশি থাকে। কিছুদিন পর আরও সরবরাহ বাড়বে, তখন কিন্তু এই শিমের দামটা কিছুটা কমবে। তবে আগের তুলনায় আমরা দেখছি কিছুটা কমেছে, যেখানে 100 টাকার উপরে শিম বিক্রি করেছে 120 টাকা 30 টাকা কেজিতে, এখন 70 থেকে 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। টমেটো বিক্রি করা হচ্ছে 70 টাকা কেজিতে, আবার কোনো জায়গায় 80 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো টমেটোর দামও কিছুটা কমতে শুরু করেছে, যেহেতু চট্টগ্রামে 2000 সহ বিভিন্ন জায়গা থেকে সরবরাহ হচ্ছে। একে সাথে উত্তরবঙ্গের টমেটো কিন্তু বাজার দখল করতে শুরু করেছে। ফুলকপির দাম কিছুটা কমেছে, 50 টাকা কেজিতে বিক্রি করছে, আবার কেউ দেখছি আমরা 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। বেগুনের দামও দেখা যাচ্ছে অনেক কমেছে। সবজি, নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার। তবে ঢেঁড়সের দামটা এখনো পর্যন্ত একটু বেশি, 70 থেকে 80 টাকা কেজিতে, যেহেতু নতুন মৌসুমের ঢেঁড়স, এ কারণে ঢেঁড়সের দামটা একটু বেশি বলে মনে করছেন। আর অন্যান্য যে সবজি অনেক কম। লাউয়ের দাম আমরা দেখছি 20 টাকা কেজিতে তারা বিক্রি করছে পাইকারিতে, আর খুচরা বাজারে সেই লাউয়ের দাম আমরা দেখছি এখানে 30 টাকা থেকে 35 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারে নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় সবজির বাজারের খবর। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের সবচেয়ে পাইকারি যে কাঁচা বাজার এবং খুচরা বাজার আমরা এসেছি। এবং আমরা যদি দেখা যে শীতকালীন যে সবজি বাজারে কিন্তু প্রচুর শীতকালীন সবজি উঠেছে এবং শীতের যে
এই প্রথম শুরু থেকে যে সবজি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারে এসেছে এবং আমরা যদি দেখাই যে এইখানে করলা বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি এবং প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে 80 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা আর দেশি যে টমেটো 140 টাকা কেজি। এবং আমরা যদি একটু এখানকার যারা বাজারে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে লাউ কত করে কিনলেন এবং দাম জিনিসপত্র বেশি না কম? দাম অনেক বেশি। অন্য সময় লাউ কিনতাম 60 টাকা, এখন সিজনের সময় কিনতেছি 100 টাকা। এই হলো অবস্থা। তার কি করতে পারি? দেশের যে অবস্থা, সংসার চালানোর সমস্যা হয়ে যাচ্ছে আমাদের চাকরিজীবী মানুষের। যেমনটি বলছিলেন যে এই সময় শীতকালীন যে লাউ সেটাই কিন্তু 100 টাকা দিয়ে তিনি কিনেছেন এবং জিনিসপত্র বেশ দাম এবং পেঁয়াজও কিন্তু যে মূল কাটা পেঁয়াজ সেটাও কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং যেহেতু নিত্য প্রয়োজনীয় সবজি সবই কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। আপনার সাথে একটু কথা বলি, মরিচ পেঁয়াজ কত করে? মরিচ আপনার 80 টাকা কেজি আর পেঁয়াজ 70 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার এখন কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবজি সবই কিন্তু যে শীতকালীন সবজি বাজারে থাকার পরেও ভরপুর, তারপরেও কিন্তু আসলে দাম কমছে না এবং বাজার যেভাবে মনিটরিং করার কথা সেভাবে বাজার মনিটরিং না হয় কিন্তু যে এইসব জিনিসপত্রই কিন্তু দাম হু করে বেড়ে যাচ্ছে এবং প্রশাসন যদি এই বাজারগুলো মনিটরিং করতো তাহলে তো দাম নিয়ন্ত্রণে থাকতো। এই ছিল আমার কাছে সাভারের সবজি বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে নরসিংদী যাচ্ছি, আর এক সহকর্মী রয়েছে হৃদয়। ধন্যবাদ নাজমল, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী যে বাজারটি রয়েছে সেখানে। সকাল থেকে দেখেছি এখানে কিন্তু শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ রয়েছে। আপনাকে একটু দেখাতে চাই বাজারগুলো যেমনটি দেখেছি, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ থেকে শুরু করে নানা রকমের সবজি কিন্তু বাজারে উঠেছে এবং সেই সাথে দাম আগের চেয়ে কিছুটা কমেছে। তারপরও ক্রেতারা যেমনটি বলছেন গত বছর এই সময়ে যে পরিমাণ আসলে দাম ছিল তার থেকে তুলনামূলকভাবে দামটা বেশি। এখানে আমরা যেমনটি দেখেছি প্রতি কপি ফুলকপি কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা, সিম বিক্রি করা হচ্ছে 50 থেকে 100 টাকা এবং সেই সাথে মূলা বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা এবং এই সকল সবজির দাম কিছুটা কমলেও আলুর বাজারে কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখেছি। 90 থেকে 100 টাকা কেজি কিন্তু আলু বিক্রি করা হচ্ছে। আমরা যদি এখানে একজনের সাথে কথা বলতে চাই, যদি একটু বলতেন আসলে সবজির দাম কিরকম? মোটামুটি এখন সাধ্যের ভিতরে আছে। এখন আগে যে পরিমাণ হয় আরো কমার ইনশাল্লাহ চেষ্টা আছে আল্লাহর রহমতে। যে পরিমাণ মানে যে সবজি উৎপাদন হইতেছে এই পরিমাণ যদি সিন্ডিকেট না করে ইনশাল্লাহ সাধ্যের ভিতরে খাওয়ার সুবিধা আছে। তো যেমনটি শুনছিলেন এখানে ক্রেতারা যেমনটি বলছে যে সামনে এই সকল সবজির দাম কিন্তু আরো কমে গেলে কিন্তু জনসাধারণের নাগালে চলে আসবে। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ। হৃদয় আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজির বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।